মহাকুম্ভের ভিড় থেকে হঠাৎ করেই সকলের নজরে এসেছেন আইআইটি বাবা। সুদর্শন এক যুবক, গালে হালকা চাপ দাড়ি, মাথার চুলে এখনও তৈরি হয়নি জটা, চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট। আপনারা সকলেই হয়তো জেনেছেন এই সাধু বাবা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, লিখেছেন একটি সম্পূর্ণ বইও। তারপর তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। কিন্তু কেন? শুধুমাত্র আধ্যাত্মিকতার নেশায় নিশ্চিত জীবন ছেড়ে সাধনার পথ বেছে নিয়েছেন তিনি, নাকি জীবনের কঠিন লড়াইকে এড়িয়ে যেতেই তিনি নিয়েছেন সন্ন্যাস? সালটা তখন 2008। হরিয়ানার অভয় সিং তখন বাবার ইচ্ছে পূরণ করার জন্য দিন রাত এক করে আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইঞ্জিনিয়ারিংয়ে তার নিজের বিশেষ কিছু ইচ্ছে না থাকলেও শুধুমাত্র বাবার জন্য তিনি বসেছিলেন প্রবেশিকা পরীক্ষায়। পাশও করেন ভালোভাবেই। দেশব্যাপী তার র্যাঙ্ক আসে 731। অভয়ের সামনে খুলে যায় আইআইটি মুম্বাইয়ের দরজা। 2008 থেকে 2012 মাঝের এই কয়েকটা বছর তরুণ অভয়কে একজন ইঞ্জিনিয়ার করে তোলে। কিন্তু ফটোগ্রাফার হওয়ার সুপ্ত ইচ্ছে তখনও বেঁচে ছিল সদ্য আইআইটি পাস যুবকের মনে। এই কথা শুনে আপনাদের হয়তো 3 ইডিয়টস সিনেমার ফারহানের কথা মনে পড়ছে। সেটাই স্বাভাবিক। যেভাবে ফারহানও ফটোগ্রাফির শখকে দমিয়ে রেখে শুধুমাত্র বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য ইঞ্জিনিয়ারিং করছিলেন, অভয়ের জীবনের গল্পটা অনেকটা সেরকমই। তফাৎ একটাই, ফারহান ইঞ্জিনিয়ারিং শেষ করেনি, কিন্তু অভয় সেই পথে পা বাড়ায়নি। হরিয়ানার অভয় সিং আইআইটি মুম্বাই থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন, তারপর আবার ডিজাইনিংয়ে মাস্টার্সও করেন। টানা 1 বছর আইআইটির কোচিং ইনস্টিটিউটে ফিজিক্সও পড়িয়েছেন তিনি। এরপর জীবনের নিগূঢ় রহস্য নিয়ে ভাবা শুরু করেন তিনি। আ বিউটিফুল প্লেস টু গেট লস্ট নামে একটা বইও লিখে ফেলেন। অনেকে মনে করেন এই বই লেখার সময় থেকেই অভয়ের জীবনের মোড় ঘুরে যায়। আধ্যাত্মিকতার সন্ধানে মানালি থেকে 2000 কিলোমিটার পায়ে হেঁটে যান 4 ধামের উদ্দেশ্যে। শুরু হয় তার জীবনের অমোঘ আধ্যাত্মিক যাত্রা। কিন্তু এর মাঝে কি প্রেম দেখা দিয়েছিল এই সাধকের জীবনে? অকপটে এই প্রশ্নের উত্তর দিয়েছেন আইআইটি বাবা। এ বিষয়ে তিনি বলেন, আইআইটিতে 10 জনের মধ্যে 1 জন মেয়ে, কিন্তু ডিজাইন স্কুলে 10 জনের মধ্যে 7 জন মেয়ে ছিল। পরক্ষণেই তিনি বলেন, জীবন কি সেটা আগে বুঝতে হবে, আর সমস্ত অভিজ্ঞতা না হলে জীবনের মানে বোঝা সম্ভব নয়। এই সব শুনে অনেকেরই মনে হতে পারে যে এই হ্যান্ডসাম সাধু আইআইটির একটা সিট নষ্ট করলেন। অনেকে আবার ভাবতে পারেন অতিরিক্ত গঞ্জিকা সেবনের জন্য আজ উনি মানসিকভাবে অস্থির। কিন্তু এসব কি ঠিক? হয়তো না, কারণ আইআইটি বাবার কথাবার্তা শুনে তাকে যথেষ্ট বুদ্ধিমানী মনে হয়। পাশাপাশি তার স্মৃতিশক্তিও বেশ প্রখর। এমনকি অজানাকে জানার ইচ্ছেও তার মধ্যে প্রবল। তা না হলে নিশ্চিত জীবন ছেড়ে নিজের জীবন দর্শন দিয়ে সমস্ত পার্থিব বস্তু ও সম্পর্কে মায়া ত্যাগ করে তিনি এই রাস্তা বেছে নিয়েছেন। শেষ কথা একটাই, জীবনকে নিজের মতো কাটানোর অধিকার সবারই রয়েছে। আইআইটি বাবা যাই করুক না কেন, অন্তত কাউকে ঠকাচ্ছেন না, কারো ক্ষতি করছেন না। নিজের মতো করে জীবন উপভোগ করেছেন। তাই তাঁর জীবনকে নিয়ে প্রশ্ন করার আগে আমাদের উচিত নিজেদের জীবনকে আরও বেশি আলোর পথে উন্নীত করা।